إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী সরকারি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, আমার শ্রদ্ধেয় বড় ভাই হজরতুল আল্লাহ হজরত মৌলানা মারুফ আহমদ সাহেব দামত বরকাতুল আলিয়া, সামনে বসা তলবুল আলিম যুবক ভাইরা,
আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলমিন আমাকে আপনাদেরকে জিক্রুল্লাহর মাহফিলে যে বসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সাথে অনেক ভাই বন্ধু আজকে কবরের বাসিন্দার। আমার এক বন্ধুর কিডনি দুইটা নষ্ট হইয়া কবরের বাসিন্দার। আমার মতো অনেক যুবক এখন হাসপাতালের মধ্যে আছেন। আল্লাহ আমাকে আপনাদেরকে সুস্থতার সাথে জিক্রুল্লাহর মাহফিলে যে বসার তৌফিক দিয়েছেন, এতে খুশি না বেজার? শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে এক মুতবরক আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে প্রকৃত মুমিনের কিছু চিত্র তুলে ধরেছে। এই দুনিয়ার জগতে কেউ নামাজ পড়ে না, জিজ্ঞাসা করলে হয় আমি মুমিন, নামাজ না পড়লেও আমি ইমানদার। এজন্য খেয়ে প্রকৃত মুমিন তার চিত্র আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তুলে ধরেছে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই মুমিন, তারাই মুমিন। الذين إذا ذكر الله وجلت قلوبهم। রব্বুল আলামিন প্রকৃত মুমিনের পরিচয় তুলে ধরে বলেন, যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর আতকে উঠে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নেওয়ার পরে অন্তর আতকে উঠে। আল্লাহ বলেন সে প্রকৃত মুমিন হোক। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি জিকির আজকার করে আর নিজের মনে যদি লড়ে না, মনে করবেন ইমানে দুর্বলতা আছে। কি আছে? ইমানে দুর্বলতা আছে। এজন্য জিকির দ্বারা কোরআনুল করিমের তিলাওয়াত শোনার পরে যদি কোনো ব্যক্তির মনে লড়ে না, তাহলে মনে করবেন তার ইমান দুর্বল, ইমান দুর্বল। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। রব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিনের এক নম্বর পরিচয় হলো যার সামনে আল্লাহর জিকির হয় তার অন্তরে লড়ে, অন্তরে লড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যাদের সামনে আল্লাহর নিদর্শন তুলে ধরা হয়, অর্থাৎ কোরআন তিলাওয়াত করা হয়, আল্লাহর নিদর্শন সমূহ তুলে ধরা হয়, তখন ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই আল্লাহর নিদর্শন দেখার পরে তার ঈমান আরো মজবুত হয়। সুবহানাল্লাহ। এজন্য তফসিরে কবিরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন, এই দুনিয়ার জগতে আল্লাহ অসংখ্য নবী এবং রসুল পাঠাইছেন। এর মধ্যে একজন নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের পরীক্ষা করেছেন। কোনো কোনো তফসিরে কিতাব উল্লেখ করা হয় 49টা পরীক্ষা করছেন। কতটা? 49টা। এত বেশি পরীক্ষা করছেন। আর যত পরীক্ষা তত ইমান মজবুত, যত পরীক্ষা তত ইমান মজবুত। মানুষের জন্য একাডেমিক পদ্ধতিতে যত পরীক্ষা তার জ্ঞান মজবুত। কিতা মজবুত? জ্ঞান মজবুত। যে যত পরীক্ষা দেও, ফাইনাল পরীক্ষা দিছে, বাদে বৃত্তি দিছে। কিতা দিছে? বাদে উপবৃত্তি, বৃত্তি যা যেটা আছে হালিক দিতেও আছে। তার যত দিতেছে তত তার ইলিম ফাঁকাভুক্ত হইতেছে, তার শিক্ষা মজবুত হইতেছে। আর মুমিনদেরকে আল্লাহ পাক যত পরীক্ষা করবে, কেউকে আল্লাহ নুকসান দ্বারা পরীক্ষা করে, মালের নুকসান। কেতার নুকসান? মালের নুকসান। আর কাউকে আল্লাহ পাক অসুস্থতা দিয়া পরীক্ষা করে, কাউকে আওলাদ দ্বারা পরীক্ষা করে, কাউকে ধ্বংস করে পরীক্ষা করে, বিভিন্ন ধরনের আল্লাহ পাক পরীক্ষা করে। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ পাক বিভিন্ন ধরনের পরীক্ষা করছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা নয় মালর পরীক্ষা। কিতার পরীক্ষা? কত বেটায় বুজুর্গে দেখায়, আর একটু মালর টেলা পড়ার পরে সব যাই রয়ে যায়। কি হয়ে যায়? সব যাই রয়ে যায়। এজন্য মালর পরীক্ষার টিকে থাকা বড় কঠিন।
আল্লাহ পাক পরবর্তীকার আলম পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালামরে পরীক্ষা করছেন। এই পরীক্ষার নাম হলো মালর পরীক্ষা। কিতার পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ পাক 12,000 বকরি দিছেন। কত হাজার? 12,000 বকরির লালন পালন করতেছেন, রাখালি করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর নিজে বকরির রাখালি করার জন্য আল্লামা ফখরুদ্দিন রাজি তফসিরে কবিরে উল্লেখ করেন 8,000 প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর রাখছেন, এরা বকরির রাখালি করে। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বকরিগুলা মাঠের মধ্যে ছেড়ে দিয়া আর কুকুরগুলারে রাখালি করার জন্য ফাটাইয়া দিয়া নিজে পাহাড়ের কোণে বসে কোনো কাজ নাই, শুধু মাওলার জিকির করেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে শুধু মাওলার জিকির করেন। আল্লাহ পাকের কাছে ফেরেশতা দরখাস্ত রাখল, আল্লাহ আপনার ইব্রাহিম রে কত পরীক্ষা করলে, এখন মালর টেলাটা দেখি কেমন পরীক্ষা, একটা পরীক্ষা করে দেখি। আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমার ইব্রাহিম রে কোনো পরীক্ষাত ফেল নাই, সব পরীক্ষাত ফাঁস। সুবহানাল্লাহ। যত পরীক্ষা করবে সব পরীক্ষাত ইব্রাহিম আলাইহিস সালাম ফাঁস করবে। আল্লাহ রাব্বুল আলামিন রে ফেরেশতা কয়, আল্লাহ তাহলে দেখি না একটা পরীক্ষা করিয়া, পরীক্ষার মধ্যে কেমন কামিয়াব হন একটু দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম 12,000 বকরির রাখালির জন্য কুকুর ছেড়ে দিয়া পাহাড়ের ছিদ্রর মধ্যে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করছেন। যেমনি জিকির করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, নিকটে ফেরেশতা এসে বসে চুপে চুপে ফেরেশতাও জিকির করতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতার সকল সুরত এত সুন্দর, আওয়াজের কণ্ঠ এত সুন্দর। ফেরেশতায় যখন জিকির শুরু করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন, রে আমি আমার মাওলার জিকির করতেছি, দেখি আরো জাকিরিন শুরু হয়েছে, সে জিকির করে রে, আর আরো জিকির করেনওয়ালা দেখি শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কইলে, আপাতত নিজের জিকির বন্ধ করি, ওই লোকটার জিকির শুনি। ইব্রাহিম আলাইহিস সালাম জিকির শুনতেছেন। ফেরেশতায় কিছুক্ষণ পরে জিকির বন্ধ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কেবা তুমি জিকির বন্ধ করলে কেন? ফেরেশতায় কয়, ও ইব্রাহিম, আপনি বিনা মালে জিকির করেন, আর আমি জিকির করতে হলে মাল দেওয়া লাগে। কিতা দেওয়া লাগে? কইনাখানে মাল দেওয়া লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি জিকির করতে হইলে মাল দেওয়া লাগে, আমার কাছে তো কোনো মাল নাই। কি দিব রে, তোমাকে তো মাল দিতে পারবো না, মাল নাই। ফেরেশতায় কই, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি জানি আপনার 12,000 বকরি মাল আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। কত হাজার বকরি দিছে? ফেরেশতায় যেমনে 12,000 বকরির কথা কইছে, ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ ই কোন আদম আইল রে, ইগে আমার বকরির হিসাবও জানি লিছে। কিতার হিসাব? বকরির হিসাবও জানি লিছে। সুবহানাল্লাহ। এখন ফেরেশতায় যেমনে 12,000 বকরির কথা কইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার 12,000 বকরি তো সাথে নাই, আমি কিভাবে দিব? বকরি তো মরুভূমির মধ্যে। ফেরেশতা কয়, আপনি জল কদর পয়গম্বর, বকরির জন্য শুধু ওয়াদা দিলে চলবে, না দিলেও চলবে, শুধু ওয়াদা দিলে চলবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার মাওলার জিকির আমি করতেছি, তুমি জিকির বন্ধ করলে কেন রে? জিকির শুরু করো। কে তোমার পরিচয়? ফেরেশতায় কয়, আমার পরিচয় জেনে লাভ নাই, আপনার মাওলার জিকির যদি শুনতে চান, আল্লাহ আপনার 12,000 বকরি মাল দিয়েছে, 6,000 দিয়ে দেন। কত হাজার? যেমনে 6,000 কথা কইছে, আমার লাহার বেটা হইল বলি মনে জিকির কিয়ামত পর্যন্ত দরকার নাই। কিতা করতে নাই, 6,000 বেটায় অর্ধেক সম্পদ চাইলিছে জিকিরের লাগি। ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তায় পড়েন, আল্লাহ ই কোন মানুষটা আইল রে, গেলে মাল চায়। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে ঘোষণা দিয়ে দিলেন, তুমি আমার মাওলার জিকির করার জন্য মাল চাইছো, আমি আমার সম্পদের অর্ধেক মাল তোমারে বকরি দিলাম। সুবহানাল্লাহ। এক জিকিরের টেলায় কত হাজার বকরি হয়েছেন ফেরেশতা? 6,000। কত হাজার? 6,000। যেমনে ফেরেশতা 6,000 বকরি হয়েছেন, ফাইয়াও জিকির শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনে ফেরেশতা জিকির শুরু করছেন, ইব্রাহিম ইসলাম পাইছি রে, সুযোগ পাইছি, কণ্ঠ মজার, জিকিরের কণ্ঠ মজার। মজার কণ্ঠ হইলে জেতা হোক হইব ঠিক আছে, জেতা হয় ঠিক আছে। এজন্য মানুষ কণ্ঠর পাগল, কিতার পাগল? কণ্ঠর পাগল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যেমনে জিকির শুনছেন, কইন আল্লাহ এত মজার জিকির রে, এত মজার জিকির। ফেরেশতায় কিছুক্ষণ জিকির করে বন্ধ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বন্ধ করলা এখানে মিয়া? বলে মাল শেষ হয়ে গেছে। এটা শেষ হয়েছে কত হাজার মাল? ৬,০০০ মাল শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ। যেমনি ৬,০০০ বকরি মাল শেষ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম এমনি অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কিবা মাল শেষ হয়েছে? এই কা বাবাজি এইসব ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কে বাপ? ৬,০০০ বকরি আমার সম্পদ থেকে তোমাকে দিয়া দিলাম, তুমি জিকির বন্ধ করলে কেন? কয় মাল শেষ। কিটা শেষ? মাল শেষ। ও ইব্রাহিম, যদি মাওলার জিকির শুনতে চাও, মালের মাত্রা বাড়াইয়া দাও, আরো মাল দাও। ফেরেশতায় কয়, ইব্রাহিম আরো মাল দেও। ইব্রাহিম আলাইহিস সালাম, কি মাল দিব? এজন্য এই দুনিয়ার জগতে যত জিকির আছে সব মালর জিকির। কিতার জিকির? মালর জিকির। একদিন সিলেটের পুরাতন ফুল দিয়ে যাই আর ফকিরের গোষ্ঠী দেখছেন, ফকিরও হল একটা আর একটার উপরে ফাও বালা আতো বালা, কিন্তু সিস্টেমে বইছে বুঝে যায় ফাও ভাঙ্গা, কিতা ভাঙ্গা। একটা আর একটার ভাবে মনে আল্লাহ আল্লাহ আল্লাহ, জুতে যাতা মারে, জুড়ে যাতা মারে। আমি হইলাম রে, যে সুন্দরে জিকির করি এরকম শুনিয়ে দুরুদ ভরের, কিতা ভরের দুরুদর কন্ডিশন তো বহুত শুনছি, উবাইয়াও শুনি, বইয়াও শুনি, হতিয়াও শুনি। ইলা দুরুদ আমার জিন্দগি শুনছি না। আল্লাহুম্মা সল্লি গো আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদা গো দেনা মুহাম্মদ। কইলাম খাইছি রে বাবা, এটা দুরুদ হইলে না। কয় ওয়ালা আলি সাইয়্যিদা গো দেনা মুহাম্মদ। তো আমি হিসাব মিলাইলাম রে বাবা, গিয়ে কোন সিস্টেমে দুরুদ পড়ে রিস্কাত বইছে, হিসাব মিলাই বললাম বুঝছি। আল্লাহুম্মা সল্লি গো আলা মুহাম্মদ, ওই নবী কত দুরুদ পড়লাম। ওয়ালা আলি সাইয়্যিদা গো দেনা, সায়া সায়া যায় একটা টেকা দেনা, এটা দেনা। ইটা দুরুদ আমি শুনলাম। আর কত দুরুদ রে, হাই রে হাই, দুরুদের কত ফকার, কত ফকার। আমার ই বেটা দুরুদ পড়ে, তাইরির দুরুদ উঞ্চনি, এই রে কত ধরনের স্টাইলে মারে জিকির উঞ্চনি। ওনারা উকুর উকুরের জিকির করে, কিতার উকুর উকুর উকুর। মনের কথা কইলা কইব, দেখছেন এটা যারা দে, মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব। বয়াল বাবা পৈসেন সাদে পাইলে তারে না সারিব। বসেন বসেন, হ্যাঁ এগুলো জিকির হোক আছে, একটা ভাগলামে হোক আছে। হেবাটা এবার এমপিত খাড়া, কেটে খাড়া, তার আসন তুই আরো আসনও খাড়া, এটা এমপিত খাড়া। এখন ইতো জিকির। আর হাই রে হাই, একদিন সিলেট যাইয়ার একটা প্রোগ্রাম যাইয়ার গোলাপগঞ্জ পয়েন্ট আন্দা ফকির গজলও টান দিছে। হাই রে গজল রে, স্বপনে দেখাইয়া তোমার চেহারা নুরানি বসুনার নবীজি, স্বপনে দেখাইয়া তোমার চেহারা নুরানি। যেমনি টান দিছে কইলাম, ও ড্রাইভার থামারে, এটা 10 টাকা দিয়া যায়, কিটা দিয়া যায়। বেটার টানে দিছি 10 টাকার নোট। কত টাকার নোট? আই রে হায়। স্বপনে দেখাইয়া তোমার চেহারা নুরানি বসুনার নবীজি, স্বপনে দেখাইয়া তোমার চেহারা নুরানি। হাই রে আল্লাহ, এটা আগর গজল, আগে গজল গাইতাম, আগেই গজল
করতাম আইরে এমনি অবস্থায় ওই যে জিকির, কত দূরের জিকির। আমার ফজরের নামাজ পড়ে একদিন ঘর থেকে বেরোইছি, মসজিদ থেকে বেরোইয়া রাস্তায় হাঁটতেছি, মাইক বাজাইয়া যায়, মাইক বাজাইয়া যায়, আলে শুধু শুনি এটা মাইক বাজার কিতা বাজার খালি ও করে। আমি রাস্তা যে আর হইলাম রে ইত্যা কিত্তা করে আলি হ্যাঁ কথা করে। আমার এক বাইসা আসলা হইলে ও কাকুরি লম্বা বয়ান ধরো আবো চিনছ না, আবো চিনছ না। হইলাম বাইসা হইল আর ওইটা মাইক বাজে কিতা করে, হইগো হালকা জিকির করে, কিতা জিকির করে। আমার জিন্দগির হালকা জিকির উঞ্চু কিতা ইগো হালকা জিকির। রব্বুল আলামিন জানায় যে দুনিয়ার মানুষের যদি অমানুষ অমুমিন, তুমি যদি প্রকৃত মুমিন হও, তোমার পরিচয় এক নম্বর হলো রবের নামের জিকির যদি শুনো, তোমার অন্তরের মধ্যে লড়া শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ফেরেশতার জিকির শুনছেন, এমনি অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন কি চাও, বলে ৬০০০ বলে দিছি। ৬০০০ হইয়া বেটা জিকির ঠান্ডা। ইব্রাহিম সালাম বলেন কি চাও, কয় আরো ৬০০০, কয় আরো ৬০০০ দিছি। সুবহানাল্লাহ। সম্পদ কত হাজার আছে, আমারও যদি কইতে ৫ টাকাও দিতাম না, এটা করতাম না। বললাম জিকির ইতা করিয়া কিতা টাকা নিতে হয়। এমনি অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলো, আর ফেরেশতায় ১২,০০০ বকরি পাওয়ার পরে সালাম দিয়ে হয় আমারে চিনচন্নি, আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষক ফেরেশতা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন ধরনের আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন, কিন্তু এখন মালের পরীক্ষা করেছেন। আপনি মালের পরীক্ষার মধ্যে 100% কামিয়াব। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃতকে তারাই মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরাত্মা উঠে, অন্তরের মধ্যে কাঁপা শুরু হয়, লাড়া শুরু হয়, অন্তরের লাড়া শুরু হয় জিকির। এই জন্য বাইমপুরি সাহেব শরীফ আলী হুজুরে দেখার পরে ওই তাই যে আমার ঘুম হারাম হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে। শরীফ আলী হুজুরের জিকির উঞ্চনি হাই রে, যারা দেখছেন শরীফ আলী হুজুর জিকির, হা হা গুম্মুদ দিয়া ইল্লাল্লাহর জিকির করতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলা বাইমপুরি সবার অভ্যাস আছিল, আমি মুরব্বী হলোর কাছ থেকে শুনছি, তাই স্টেজও ঘুমাই যেতা, স্টেজও ঘুমাইতা। যেমনে বাইমপুরি যে মাইক লইছেন হইলে আর ঘুম হারাম রে, কারণ জিকিরের টেলা তার ঘুম হারাম হয়ে গেছে, কিতে হয়ে গেছে। জিকির ওনার পরে মুমিন ঘুমানোর কোনো সুযোগ নাই। তার প্রকৃত মুমিন এলে অন্তরে লাড়া দেয়, কিতা দে লাড়া দেয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন যখন তার সামনে আমার নিদর্শন তুলে ধরা হয়, মুফাসসিরিনে কেরামগণ একাধিক নিদর্শন তুলছেন, এর মধ্যে একটা নিদর্শন হইল আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ একটা প্রাণী বানাইছি যার নাম হল উট। সুবহানাল্লাহ। ওয়াইলাল ইবলি কাইফা খুলিকাত, আসেনি ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, ওয়াইলাল জিবালি কাইফা সুতিহাত। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ওয়াইলাল ইবলি কাইফা খুলিকাত, তোমরা দেখো না কিভাবে আমি উট বানাইলাম। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহর যত নিদর্শন আছে সব নিদর্শনের মধ্যে অন্যতম একটা নিদর্শন নাম হইল উট। সুবহানাল্লাহ। হইবা হুজুর কিতা নিদর্শন? আবার আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আমি আল্লাহর যত নিদর্শন আছে নিদর্শনের মধ্যে সাফা এবং পাহাড় একটা নিদর্শন। সুবহানাল্লাহ। এখন উট কি পরিমাণ নিদর্শন, মুফাসসিরিনে কেরামগণ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে দেখেন আল্লাহ এই পৃথিবীর মধ্যে আল্লাহ উটরে বানাইছে, শুধু উটের দিকে লক্ষ্য রাখলে বান্দায় হইব আল্লাহ ছাড়া কেউ নেই। সুবহানাল্লাহ। যেমনভাবে উটর যে চামড়া আল্লাহ বানাইছে, মরুভূমির যারা গেছেন, আরবে যারা গেছেন দেখবা
মরুভূমি এখন কিন্তু সৌদি আরব বরফ পড়ে, কিছু জায়গায় বরফের শাখা পড়ে, প্রাকৃতিক পরিবর্তন দেখা দিচ্ছে। গরমের সময় প্রচণ্ড গরম, ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা। ইয়া আল্লাহ, এখন আপনার সৌদি আরব যে পরিমাণ গরম, কোনো সময় দেখি 49 ডিগ্রি গরম। কত ডিগ্রি? 49। আমরা দেশ 38 ডিগ্রি গরম হইলে, গাছের পাতা বন্ধ হইলে গরম আনছে, এসির ভিতরে থাকলে জলের হালি দাগ দেখাইয়া জলের। কিন্তু আরব 49 ডিগ্রি গরম। কুয়েতে গতদিন দেখলাম 53 ডিগ্রি সেলসিয়াস গরম। কত ডিগ্রি সেলসিয়াস? 53 ডিগ্রি। এক বেটায় গরমের জ্বালাত এ খড়াই বয়াইছে বালুর মাঝে, আর তেল দিছে, আর তেলালে চটচট চটচট করে, আর ডিম দিছে লগে লগে বাজি, কোনো আগুন নাই। কিতা নাই? বালুর গরমে ডিম বাজি। কিতা বাজি? গরমের মাত্রা হইলে 53 ডিগ্রি সেলসিয়াস। এত গরম আরবে। এই গরমের মধ্যে উট থাকবে কীভাবে? আরবের মানুষেরা এসি দিয়ে থাকে, এয়ার কন্ডিশন দিয়ে থাকে। আল্লাহ কয়, আমার উটের দিকে তাকাও, আমি এমন একটা চামড়া বানাইছি যে উটের চামড়ার মধ্যে 53 ডিগ্রি সেলসিয়াস নাই। কোনো বিজ্ঞান বলতেছে 56 ডিগ্রি সেলসিয়াস গরম হইলে উঠে কয় আমার লাগে না। সুবহানাল্লাহ। কি চামড়া খেয়ে বানাইছে আল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তোমরা দেখো না রে আমি কিভাবে উট বানাইলাম। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহর যত নিদর্শন আছে এর মধ্যে একটা উট হইল আল্লাহর নিদর্শন। একটা কইলাম চামড়া। এখন ঠান্ডা, যদি ঠান্ডা লাগে, ঠান্ডা এবার কানাডাত এই মুহূর্তে ঠান্ডা আছে -, কত 15, 16, 20, 22 ডিগ্রি মাইনাসও। ফ্রিজর মাইনাস হইলে 3 ডিগ্রি। কত ডিগ্রি? 3 ডিগ্রি হইলে গিয়া ফ্রিজও 60 ডিগ্রি হইলে আইস বই যায়। কিতা বই যায়? এখন কানাডার যে ঠান্ডা পড়ছে, ঠান্ডার 22 ডিগ্রি সেলসিয়াস যদি ঠান্ডা হয়, তো কয়টা ফ্রিজ? একটার উপরে আরেকটা ফ্রিজ। কতটা ফ্রিজ? একটা ফ্রিজের ভিতরে আর একটা ফ্রিজ, অর্থাৎ ঠান্ডার উপরে ঠান্ডা। এত ঠান্ডা। এখন এই মরুভূমির মধ্যে যদি এইভাবে ঠান্ডা পড়ে, মাইনাসও চলে যায়, আল্লাহ কয় আমি উটের চামড়ার মধ্যে সিস্টেম করছি, যত ঠান্ডা হয় উঠে হয় আমার লাগে না। সুবহানাল্লাহ। আমরা ঠান্ডার মাত্রা বাড়লে, যারা ইউরোপ থেকে আসে, পশ্চিমা দেশ থেকে আসে, বিশেষ করে ঠান্ডার সর্বোচ্চ মাইনাসের অবস্থান হইল রাশিয়া। সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে রাশিয়ার প্রদেশগুলার, বিভিন্ন প্রদেশ আছে, এত বেশি ঠান্ডা। এদেশে মানুষ বসবাস করার সুযোগ নেই, কিন্তু আল্লাহ কিছু ফাকির আছে, এরা ঠান্ডার আইসের মধ্যে বসবাস করে। সুবহানাল্লাহ। এই যে উট বানাইছে, উটের চামড়ার মধ্যে এত কন্ডিশন দিছে, যত বেশি ঠান্ডা হয় উঠে হয় আমার কমলও লাগে না, আমার অসুবিধা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা। তোমরা যখন আমার নিদর্শন উট দেখবে, তখন এই দৃশ্য দেখার পরে ঈমান আরো মজবুত হয়। সুবহানাল্লাহ। এটা বেঈমানন না কাফিরর? ইমানদার। কার? ইমানদার। ঈমান মজবুত। এখন উট মরুভূমির মধ্যে আছে, এমনি অবস্থায় ঘর নাই, বাড়ি নাই, হঠাৎ দেখি বালুর জড়াইছে। মরুভূমির যারা গেছেন, আরবে যারা গেছেন, বালুর বৃষ্টি হয়। কি তার বৃষ্টি? বালুর বাতাস হয়। বাতাসে এক সাইডের বালু নিয়ে আরেক সাইডে ফাড় বানায়। কিতা বানায়? ফাড় বানায়। যারা গেছেন দেখবেন, হঠাৎ দেখা যায় কোনো কারণে এখানে বালু আটকা পড়ছে, হয়তো গাছের কারণে। এই গাছের নিচে বালু এমনভাবে জমছে, দেখা যায় এখানে বালুর ফাড়, এখানে বালুর ফাড়। যখন জল বৃষ্টি হয় আরবে, তখন উটোর বাসস্থান নাই, কিছু নাই, উট বাঁচবে কীভাবে? আল্লাহ পাক বুঝাই দেন যে আমি উটোর অক্সিজেনের কন্ডিশন এমন দিছি, সে এমনভাবে তার মাথা ঝুঁকাইয়া বালুর মধ্যে থাকতে পারে। এমন কি কেউ কোনো বিজ্ঞান বলতেছে 48 ঘন্টা তার অক্সিজেন থাকে। সুবহানাল্লাহ। এর সৃষ্টি কে করছেন? আল্লাহ। এটা একটা নিদর্শন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন, প্রকৃত মুমিনের 2 নম্বর পরিচয় হলো, যখন তার সামনে আমার নিদর্শন তুলে ধরা হয়, কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, অথবা আমার নিদর্শনগুলো তুলে ধরা হয়, জাদাতুম ঈমানা, তার ঈমান আরো বর্ধিত হয়। সুবহানাল্লাহ। 2 নম্বর সিফত হইল প্রকৃত মুমিনের। এখন মরুভূমির মধ্যে জল বৃষ্টি, পানি নাই। আরও যারা গেছেন, সবচেয়ে প্রবলেম হইল পানির। কি তার প্রবলেম? সবচেয়ে বড় প্রবলেম হইল পানির। পানি নাই। এই মরুভূমির মধ্যে পানির অসুবিধা। আল্লাহ কয় আমি উটের তলির মধ্যে একটা
আপনি জাম্পার রাখছি যেখানে ফানির তলি, সে একাধারে এই তার তলির মধ্যে 14 দিনের পানি রিজার্ভ রাখতে পারে। ওকে সুবহানাল্লাহ। কত দিনের পানি? 14 দিনের পানি তার তলির মধ্যে রিজার্ভ রাখে। হে না পানি পাইলেও তার ভিতরটাকে টানিয়া পানি দিয়ে কাবারেন দিলে। ওকে সুবহানাল্লাহ। ফারবানি 14 সেকেন্ড পানির বিবাস লাগলে আল্লাহ আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই যে উটের নিদর্শন দেখার পরে মুমিনের ঈমান আরো বর্ধিত একটা চিত্র তুলে ধরলাম। 2 নম্বর বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন, অন্যতম নিদর্শন হবে। সুবহানাল্লাহ। এখন কইব হুজুর সাফা মারওয়া কিতা নিদর্শন? আল্লাহ কয় আমি এক কুদরতি খেলা লাগাইছি, উমরা যদি কেউ কবুল করতে হয় তাহলে 7 চক্কর সাফা মারওয়া ঘুরা লাগে। কিতা লাগে? ঘুরা লাগে। ইনো যাওয়ার ফলে তোমার সবুজ বাতিত বডি আল্লাহ উকুর দিয়ালে দৌড়াইরা আর তার বডি আলে ঝুলের। আল্লাহ কই এই কুদরতি শুরু করছি, এই ফাড় থেকে এই ফাড়ে দৌড় যেটা, এটা হইলে আমি আল্লাহর এক নিদর্শন হবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে অনেক নিদর্শন আছে। আমার আলোচনা অনেক দূরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম। এখন যদি কোনো জিকিরের মজলিস হয়, যদি জিকিরের কোনো অবস্থান থাকে, আর এই সময় মানুষ যদি জিকির থেকে গাফিল হয়, বোঝা গেল তার ইমানি দুর্বলতা আছে। এই জিকিরের মধ্যে যখন দাবিত হয়, প্রমাণ দিল তার ইমান মজবুত আছে। সুবহানাল্লাহ। অনেক ভাই অনেক বাবা দেখছি এরিয়া যত মাহফিল হয় ওয়াজও লাগে তখন হোক আলহামদুলিল্লাহ। আমরা খেউ থাকি সিনির লাগি কিতা লাগি ইয়া আল্লাহ। গতকালকে না পরশু 25 তারিখ, আজকে 28 তারিখ, বৈরাগী সিনিয়র মাদ্রাসার বয়ান শুরু করছি মুফতি আঙ্গুরের মুফতি সাবর ভরে 10:30 সম্ভবত, আর 12টা 20 পর্যন্ত বয়ান করছি। কত 1400 সিন্নির প্যাকেট টোটাল আজ আসছে না। কত সিন্নির প্যাকেট? আমার প্রিন্সিপাল সাহেব বললা হুজুর সিন্নির লাগে 1400 প্যাকেট করছি, তবে আজকে মনে করিয়ান না যে কন্ডিশন খাবার হইব। পয়লা দেখি মানুষ নেই, আর শেষ সময় আইয়া ফ্যান্ডাল ভরা কিতা ভরা। বোঝা গেল এরা সিন্নি সদস্য, কিতা সদস্য কই না কই। আর কিছু মানুষ আছে সিন্নি ফাইলেও হয় আলহামদুলিল্লাহ, না ফাইলেও ওয়াজর আগর খার তারও থাকে। এরা বেকার মতো তাকায় তাকে, সুন্দর হইলেও কয় আলহামদুলিল্লাহ, কণ্ঠ সুন্দর না হইলেও কয় আল্লাহ আনাইছে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে জাকিরিন যারা, এরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মজলিসে শামিল হয়। এই শামিল হওয়াটা হলো তার ইমানের একটা বৈশিষ্ট্য, ইমানের পরিচয়। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, তারাই মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তর আটকে উঠে, অন্তরের মধ্যে কাঁপন ধরে যায়। সুবহানাল্লাহ। তাহলে 2টা সিফত পেলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিনের পরিচয় আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা প্রকৃত মুমিন তারা নামাজ কায়েম করে। হোক সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে না এরা প্রকৃত মুমিন না, প্রকৃত মুমিন নাই, মুমিন নাই। এটা আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যাদেরকে রিজিক দিয়েছি, রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, তারাই প্রকৃত মুমিন। এই প্রকৃত মুমিন আল্লাহ কইরা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন এরাই প্রকৃত মুমিন। হোক সুবহানাল্লাহ। এখন বেটায় নামাজ পড়ে না, আর যদি ডাকেন তবলিগ জমাতের মুসল্লি হলে যদি কেন ও চাচা আর নামাজ হওয়া বেশ দাওয়াত দিয়ে তোমার নামাজ তুমি পড়ো, আমি নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে। কিতা ঠিক আছে? তুমি তবলিগ করে দেওয়া যাও হবাই দাঁড়াও গিয়া, ইমান আমার ঠিক আছে। আল্লাহ বলেন তুমি নামাজ পড়ান তোমার ইমান ঠিক নাই। কিতা ঠিক নাই? আমি হইয়া না আল্লাহ হইয়া আল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন প্রকৃত যদি মুমিন হয়ে যায়, প্রকৃত মুমিন হয়ে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেই লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তার রবের কাছে তার মর্যাদা বাড়িয়া যায়। সুবহানাল্লাহ।
রবের কাছে তার মর্যাদা বেড়ে যায়। এজন্য 1 নম্বর মুমিন হইতে হইলে কয়েকটা সিফত আমার মধ্যে থাকা লাগবে। আজকে জানতাম হোক ইনশাআল্লাহ। প্রকৃত মুমিনের সিফত জানবানি ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর সিফত হইল আল্লাহর জিকির হোনার পরে দুর্বল হয়ে যায়। কিন্তু আল্লাহ জিকির হোনার পরে দুর্বল হয়ে যায়, মনে করবা তার মাঝে ইমানের লাড়া আছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত করেন আর বেটাই করো বা বাদ দিলে আর বন্ধ করিলে রে, বোঝা গেল তার টাটা উড়ে গেছে, এটা গিয়েছে। কোরআন শরীফ তিলাওয়াত শোনার পরে যদি তার দিল নরম হয় না, তার বোঝা গেল তার দিলের মাঝে জঙ্গাল লাগাইল। কিতা লাগাই? জঙ্গাল লাগাইল। তাহলে 2 নম্বর হইল গিয়া কোরআন তিলাওয়াত শোনার পরে আল্লাহর নিদর্শন দেখার পরে তার ইমানেরও মর্যাদাশালী হয়। আর 3 নম্বর নিদর্শন হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। কিতা কাম করে? জোরে হোক, কিতা কাম করে? এখন নামাজ যদি পড়ে না, তা বোঝা গেল তার প্রকৃত সুরত তার নাই। আর যারা প্রকৃত নামাজ পড়ে এরাই প্রকৃত মুমিন হোক। সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তারে যে রিজেক দিছি, ওই রিজেক থেকে ফকির রে দে। হোক সুবহানাল্লাহ। সাইল রে দে। কারে দে? সাইল রে দে, ফকির রে দে। আর আমি আল্লাহর কাছে সে তালিকাভুক্ত মুমিন হয়। হোক সুবহানাল্লাহ। যারা সওয়ালকারীকে সাহায্য করে, যারা বিভিন্ন রাস্তাঘাটে সাহায্য করে, বিভিন্ন ধরনের সহযোগিতা করে, এরা প্রকৃত মুমিনের পরিচয় পাইছে। হোক সুবহানাল্লাহ। আর বেটার টেকা আছে, সম্পদ আছে, কইলে কয় আমারও খাইবার চলে না, চলে না। বুঝিলি তার ইমানও গাফলতি আছে। কিতা আছে? ইমানও গাফলতি আছে। আর কোরআনের আয়াত কইয়ার না, হাদিসটাই কইয়ার। কোরআন আয়াত বিশ্বাস রাখা। কোরআনের একটা শব্দ রেখেও বিশ্বাস করলে কাফির হওয়ার সম্ভাবনা। কিতা হওয়ার? ডাইরেক্ট কাফির হয়ে যাবে। এর লাগে আল্লাহ কইরা যারা সদকা আল্লাহর রাস্তায় সদকা দেয় না, তে প্রকৃত মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে যে যে অবস্থান আসুন সদকা দিতা। আর এরপরে রব্বুল আলামিন পুরস্কারের ঘোষণা করে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি আল্লাহ জানাইলাম এরা প্রকৃত মুমিন। সার্টিফিকেট খেদিলা আল্লাহ। আল্লাহ করে আমি জানাই দিলাম আর প্রকৃত মুমিন। আর প্রকৃত মুমিন যদি যে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তার মর্যাদা তার রবের কাছে বাড়ি যায়। হোক সুবহানাল্লাহ। রবের কাছে যদি মর্যাদা বাড়ি যায়, আমরা সাবেক প্রধানমন্ত্রী আসলাম না, এন কাছে যদি আমার মর্যাদা বাড়ে, ছুটে গেলে কইব আমার মর্যাদা থাসি গেছে। কিন্তু হয়েছে থাসি গেছে বলে কত মায়া সম্মান ব্যক্তি করে প্রধানমন্ত্রী, ব্যক্তি কত সম্মান করে কাকুরিরে, মর্যাদা কম নাই। আল্লাহ কয় আমার প্রকৃত মুমিন হইলে আমি মর্যাদা করি, আর আমার মর্যাদা এই চিরস্থায়ী হোক। সুবহানাল্লাহ। আর বর্তমান যারা প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব আসুন, আইজ আসুন, নির্বাচন করে থাকার সম্ভাবনা 99% নাই। আছে না নাই? নির্বাচন দেওয়ার পরে আর তাই থাকতে নাই। তাহলে আইজ আসন মর্যাদা, খাই লইলে মর্যাদা নাই। আল্লাহ কয় আমার বান্দা প্রকৃত মুমিন হইলে মরণ পর্যন্ত শুধু মর্যাদা নাই, আমি আল্লাহ জান্নাতেও তার মর্যাদা দিই। হোক সুবহানাল্লাহ। কোন জায়গার মর্যাদা দিই? জান্নাত। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ 4টা সিফত বান্দার উল্লেখ করে বলেন, 1 নম্বর সে সত্যিকারের মুমিন, 2 নম্বর হলো তার মর্যাদা রবের কাছে বেড়ে যায়, আর 3 নম্বর হলো আমি আল্লাহ প্রকৃত মুমিনরে মাফি দান করি। সুবহানাল্লাহ। মানুষ কয়েক সুরতে আল্লাহর কাছে মাফি চায়, মাফি পায়। আল্লাহ বলেন সে প্রকৃত মুমিন হইলে অটোমেটিকলি হে মাফ। সুবহানাল্লাহ। ও মাগফিরা, আমি তারে মাফ করে দিই। এমন হইবা আল্লাহর কি এত দয়া আছে। তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন আল্লাহর কি পরিমাণ দয়া আছে। যেমনভাবে এক ব্যক্তি মদখুর, মদ খায়, মদ খাইয়া মাতাল থাকে, রমজান মাসও মদ খায়, কিন্তু মুসলমান দাবি করে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন, খেলাফতে ঘোষণা দিয়েছেন আমার এরিয়ার ভিতরে কেউ মদ টান দিবায় 80 ডান্ডা দিব। কত ডান্ডা? ইসলামের শরীয়ত হইলে মদ করে কত ডান্ডা? 80 ডান্ডা। যেমনি অনেক মদ করে শুনছেন ডান্ডা গরম, কিতা গরম। আর মেয়ে দেখছেন সিলেট ঘোষণা দিছে 9টার পরে দোকান করলে ফুটকি ডান্ডা, খবর ডান্ডা। আমি গেছি 9টার পরে, কই হুজুর 12 ডান্ডা করলে আপনি একটাই জানি। বোঝা গেল যে গরমই খুব বড় ডরাই না বলে না। হযরত উমরে ঘোষণা দিছেন যে কেউ যদি মদ পান করো আমার এরিয়ার ভিতরে,
তাহলে আমি 80 ডান্ডা দিব অনেক মদগুর মদুর বোতল ফাটাই আল্লাহ আর না রে বা ডান্ডা গরম এক মদগুর হয় মদ না খাইলে মাথায় খাম করে না কিতা করে না তাহলে মদ খাইয়াও টাকা বালা মদ খাইয়াও টাকা বালা এখন চিন্তা করে হজরত উমরে দেখবা কীভাবে পকেটের ভিতরে জ্যাকেট 3টা ভরিয়া মদের বোতল ঢুকাইছে আর ঢুকাইয়া জঙ্গলে গিয়া পয়লা দিন খাইছে মদ খাওয়ার পরে মানুষ মাতাল হয় আর মাতাল হওয়ার পরে সবচেয়ে বড় গুণ তার 12 হে বাদশা হয়ে যায় কিন্তু যে মদকুর যে মদ খায় নানি মদ খাওয়ার পরে তার ভিতরে হয়ে যা হামচে বড় কল হয় আমার চাইতে বড় আর কেউ নাই এমনি তো কবে আমার এরিয়ার আমি ছোটোবেলা তো এক বেটায় মদ খাইতে আমার ডাক দিছে নে বাতি যা আয় আমি কইছি আল্লাহ কোন কিয়ামত যে আমার হইতো আমি গালাত গেছি গালাত যাওয়ার এখন চাচা এখনো জিন্দা আছি ই এরিয়াত কোনো বেঠা নাই চাচা নামে মাত্রা সুতরাং চিন্তার কোনো কারণ নাই যাও বাবা ঠানাইয়া যাও কইলে আমরা আল্লাহ আমারে বাঁচাইছি রে আল্লাহ আমারে বাঁচাইছি এখন বেটা খাইছে মদার খাইয়া মাতাল হয় উমর রাদিয়াল্লাহু তাআলা আর জিন্দগিতে আমার পাবে না হয় তার সাহস বাড়ছে না কমছে এখন পরের দিন মদের বোতল লইয়া কিছু লুকাইয়া গেছে আর গিয়া মদর টান দিয়েছে 2 নম্বর দিন কয় কিয়ামত হইতে পারে উমরে মদর বোতল হওয়ার সুযোগ নাই নাউজুবিল্লাহ সাহস আরও বাড়ছে আর 3 নম্বর দিন মদের বোতল হয়ে আর লুকাইয়া লাভ নাই দেখাই লইয়া যে উমরে হওয়ার সুযোগ নাই যেমনে বাড়া রাস্তাত লইয়া মদের বোতল লইয়া যাইতেছেন হঠাৎ শুনে অন্ধকার পিছন থেকে কে আওয়াজ দে কেবা এত গভীর রাত্রে কোথায় যাও আওয়াজে কইছেন হযরত উমর আসতেছেন সুবহানাল্লাহ অনেক সময় আওয়াজে মানুষের অনেক সময় জানাই দিয়ে আমার বড় ফুয়া তাই জুতা গোসাই আটন কিতা আটন কিছু বেটাইতে জুতা দেখবা ফাওয়ার তোলা খাইলে কিতা খাইলে নয়া জুতা দেখা যায় 2 মাসে দেখা যায় কোনাই গান মারি দিছে কিতা করছে বোঝা গেল তাই বেল্লাত করিয়া জুতার তোলা দিয়ে গুড়ি গোসাই আটইন তো আমার বড়জনে গোসাই আটইন আমার ছোটো ফুয়া 3 বছর হয়েছে না এগিয়ে কয় বাইয়া আওয়াজর জুতার জাতাত কিতা কয় বাইয়া হে বুঝিলিছে যে বাইয়া গোসাইয়া কিতা তো বোঝা গেল জুতার আওয়াজে মানুষকে আইরা খোয়া যায় যেমনি আওয়াজ শুনছে কে এত গভীর রাত্রি থেকে কয় রে আমিরুল মুমিনিন আওয়াজ পিছন দিকে সৈয়দ হযরত উমর খাড়া হোক সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লম্বা সাহাবী নবীজির চাইতে আকারের দিক থেকে উমর লম্বা হোক সুবহানাল্লাহ কিন্তু নবীজির নিকটে যখন দাঁড়াইতেন সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরামগণ বলেন নবীজির সামনে খাড়া হওয়ার পরে দেখা যায় না উমর লম্বা দেখা যায় নবীজিও লম্বা সুবহানাল্লাহ তা নবীর আল্লাহ পাক এক খুশুসি মুআজিজা দিয়েছে হযরত উমর বলেন যুবক এত গভীর রাতে তুমি কোথায় যাও যুবক চিন্তা করে কয় এবার ফাঁসি রে ফাঁসার মতো উমরের হাত থেকে বাঁচার সুযোগ নাই এমনিতে কেঁপে কয়ে খাফিয়া কয়ে আমিরুল মুমিনিন গভীর রাত্রে আমার একজন আত্মীয় অসুস্থ রুগী দেখার জন্য যাইতেছি এখন রাত 3টে হইলে তো খুব বাদে নাই পুলিশে যদি আমার মা হসপিটাল কোন জায়গা রাস্তার 12টার সময় 1টার সময় পুলিশে যদি পায় আর এত রাত্রে আপনি কোথায় যান আমার মা চুলকাই মাল্টি কেয়ারও কোন জায়গা মাল্টি কেয়ারও কবে ঢুকছে বলে গতকালকে বাবা যাও কিন্তু বলবো শোনার পরে তো হইবে যাও আজরে তোমার রাদিয়াল্লাহু তাআলা যুবক বলে আত্মীয় অসুস্থ দেখার জন্য কয় মিনিট বাজে রাত্রে বুঝি নাই রওনা দিছি হযরত ওমর বলেন বেশ ভালো কথা গভীর রাত্রে যাইতেছে অসুবিধা নাই আতর বোতল কিটা সুবহানাল্লাহ আতর মাঝে বোতল দেখা যাইটা কি হইল রে আন্দাই রাত ধরা খাইলিছে কিটা হয়েছে হযরত ওমর বলেন যুবক খাতের মধ্যে বোতল কি কয় আমিরুল মুমিনিন সে খুব ফেসালো যুবক হয় আমিরুল মুমিনিন ওই যে রুগী অসুস্থ রুগীর জন্য গড়ে কোনো কিছু পাই নাই গরুর দুধ লইয়া যাইতেছি গরুর দুধ না মদ গরুর দুধ হাসা কইছে না বাটফারে করছে খারে খরের বাটফারে বুঝেননি আমিরুল মুমিনিন হযরত উমরের হক সুবহানাল্লাহ জিন খুব গরম সাহাবী নবীজির জিন্দগির যত সাহাবী আছেন গরমের দিক দিয়া 1 নম্বর খাতার হযরত উমর সুবহানাল্লাহ গরমের খাতার কে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কি পর্যন্ত গরম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে তুমি দুধ লইয়া যাইতে পারো তবে গভীর রাত্রে তোমার দুধের বোতল পরীক্ষা করা লাগবে সুবহানাল্লাহ কিতা করা লাগবে যেমনে কইজন পরীক্ষা বেটায় খতমে দোয়া করি আল্লাহ মরার পরীক্ষা দেওয়া লাগবে
মর্মু তো মর্মু ডবল সাজা লইয়া কয় সাজা লইয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক রে, হাতের মধ্যে দুধের বোতলটা দিয়া দে। যুবকের দিছে খাফি খাফি আত বোতল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলটা হাতে নিয়ে দেখেন মদের বোতল। কিসের বোতল? কিন্তু ভিতর তো পরীক্ষা করা লাগবে, অনুমান করা যাবে না। শরীয়তের নিয়ম হলো পরীক্ষা না ছাড়া সাজা দেওয়া যাবে না। বাস্তবে 100% প্রমাণিত না হলে কোনো ব্যক্তিকে সাজা দেওয়া যাবে না। যদি সাজা দেন তাহলে জালিম হয়ে যাবেন। কি হয়ে যাবেন? জালিম হয়ে যাবেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বোতলের ডিব্বা খুলে কাত করে ছাড়ার জন্য প্রিপারেশন নিয়েছেন। যুবক হয় বান্ডায় একটাও মাটির পড়ার সুযোগ নাই, সব আমার 80টা কোন জায়গায় ধরতো আমার ফিটির চামড়া। উপর দিকে তাকয়, আল্লাহ আপনি উমরের ক্ষমতা দিছেন, কিন্তু আমি ঘোষণা দিলাম তুমি সবচেয়ে বড় ক্ষমতাশালী। কিতা কইছে? আয় আল্লাহ, আপনি ক্ষমতাশালী, সব ক্ষমতা আপনার, কিন্তু আমি ঘোষণা দিলাম আপনি সবচেয়ে ক্ষমতাশালী। আল্লাহ আপনার ক্ষমতার কাছে ভিক্ষা চাই, আপনার কাছে ওয়াদা দিলাম জিন্দগিতে আর মদ পান করব না। আল্লাহ শর্ত হলে উমরের হাত থেকে আমারে বাঁচাইয়া দাও। কার হাত থেকে বাঁচাই দিও? উমরের হাত থেকে বাঁচাই দিও। যেমনি এই আল্লাহর কাছে দরখাস্ত রাখছে, আল্লাহর বড় দয়া লাগছে। হযরত উমরে মদের বোতলটা খুলিয়া কাত করে যেমনি ছেড়ে দিয়েছেন, যুবকের সামনে দেখা যায় গরুর গরম দুধ বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আজিজুন গফুর, আমি মহাপরাক্রমশালী, ক্ষমাশীল, আমি ক্ষমা করে দিব। এ বান্দা, তুই যদি প্রকৃত মুমিন হস, লাহুম মাগফিরাতুন, আমি তোরে মাফ করে দিব, ক্ষমা করে দিব। ওয়া রিজকুন কারীম, প্রকৃত মুমিন হস যদি তো আমি সম্মানী রিজিক দিব। সুবহানাল্লাহ। রিজকুন কারীম ওর 13টা ব্যাখ্যা মুফাসসিরিন দিছেন যে আল্লাহ রিজক কারীম খারে হয়। সকলের গরুরও রিজিক আছে, বৈশরের রিজিক আছে, কুকুরের রিজিক আছে না নাই? আমার রিজিক আর কুকুরের রিজিক বেশ সমাজে নি, শুনে শুনে বেশ সমলানি। হে মানুষের বাড়ি বাড়ি ঘুরে যে বাদ ফালাইছন, এ ওটা খায় হটা খায়। এমনকি তফসিরে কবিরে উদাহরণ দিয়ে কইছন যে খেরেল লুলা যে মাংসের গ্রান ভাইয়া ওগুলো লাগি গুম্মুর গুম্মুর করে কিতা করে বেটিয়ে খান্তি গোসাইয়া খেরের লুড়া ফালাইছে, আর একগিয়ে আর একগে কুকুর দুইটা একগে বাক বাক তুই চইস না আমারে দে। কিতা কয়? বাক বাক হয়ে এগুলো কুদাম দিয়ে তুই চইস না আমারে দে। কে কয় তুই চইস না আমারে দে? বেটিয়ে লুড়ালে বেটিয়ে গেলে আসে আর হয় ই গিয়ে কোন আমরা হয়তো কিতা হয়তো আল্লাহ কয় লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বান্দারে যদি তুই প্রকৃত মুমিন হতে পারস, আমি আল্লাহ তোরে মাফি দিব। শুধু মাফি নাই, রিজক কারীম, তোরে সম্মানী রিজিক দিব। সুবহানাল্লাহ। মূর্খরে রিজিক দিন নেন মানুষে সিটাইয়া দিন, অন্য টুকরে গুমারে হন একটু করে মারে, খাইতে খাইতে সময় যায়। আল্লাহ রিজক কারীম দিব। এই রিজক কারীমের 13টা ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হইল যে আল্লাহ তোমারে নেক হায়াত দিবা। সুবহানাল্লাহ। যদি বান্দা তুমি প্রকৃত মুমিন হও, তোমার হায়াতে জিন্দেগিটা নেক হায়াত দিব, নেক হায়াত দিব। তুমি সম্মানজনক রিজিকের ব্যাখ্যার মধ্যে 1 নম্বর উল্লেখ করেছেন নেক হায়াত, 2 নম্বর হলো তুমি সুস্থতার জিন্দেগি। সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন যদি হইতে পারো তাহলে সুস্থতার জিন্দেগি দিব, আর যদি এতে অসুস্থতা দেই এতে তোমার ইমানি মর্যাদা বাড়বো। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মুমিনের দরকার, কিতার দরকার? প্রকৃত মুমিন হইতে রাজি আছেন নি আপনারা? আমার আরেক প্রোগ্রামে এসার নামাজ পড়িয়া না, সময় আছে, কোনো সময় আছে, অসুবিধা নেই। আপনারা অসুবিধা আসেনি? পিছন আল্লাহর কিছু অসুবিধা না হয়, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ 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 দমে দমে আল্লাহ দমে দমে আল্লাহ বসি নিরালা জপিলে হবে রে তোর মন উজালা আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার মূল আয়াতের দিকে যাই। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, তারাই প্রকৃত মুমিন। তারাই প্রকৃত মুমিন কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে কাঁপন ধরে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম শোনার পর অন্তরে লাড়া দিলে মনে করবা প্রকৃত মুমিনের সিফত আছে। হোক সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তাদের সামনে আমার নিদর্শন তুলে ধরা হয় অথবা কোরআন তিলাওয়াত করা হয়, যাদাতুম ঈমানা, তার ঈমান আরো মর্যাদাশালী হয়। সুবহানাল্লাহ। তাহলে তিলাওয়াত শোনার পরে যার ঈমান আরো মজবুত হয়, মনে করবা প্রকৃত মুমিনের লাড়া আছে। হোক সুবহানাল্লাহ। ঈমানান আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হইল রবের উপরে ভরসা করা। হোক সুবহানাল্লাহ। ফুয়া বেমার হয়েছে, হালে হাউ মাউ করে কান্দে, আল্লাহ গেছে কি মরি গেছে, আমার আলি দেখো হি করবে, হি বেটার আর হল তার সাত একটাও বেমার পড়ে না। আছে না? আছে না কিছু মানুষ? হুজুর আর কইন না জানি দোয়া করেন যে আমার কোন টাকা পড়ছে, আমার চাচার হইলে 7 হুয়া এগু বেমার নাই, আর আমার দুগু আল্লাহ দিয়েছে 12 মাস বেমার থাকবে। এ বেটা আল্লাহর ভরসা ছাড়ছে। এই জন্য এই দুনিয়ার জগতে কোনো জিনিস ফিরে পাইতে হইলে, আল্লাহর কাছ থেকে কোনো নিয়ামত পাইতে হইলে ভরসা রাখার দরকার। কিতা রাখার দরকার? হাদিস শরীফে তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে সন্তান হারিয়ে গেছে। কি হয়েছে? সন্তান হারিয়ে গেছে। আর এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান খুঁজে পাইতেছি না, ডাকাইত ধরিয়া নিয়ে গেছে, গুম হয়ে গেছে। আপনি আমারে কিছু নসিহত করুন, একটু দোয়া করেন আর আমল দেন, আল্লাহ যেন নগদা নগদা আমার বাচ্চা ফিরিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। এখন আরই গেছে জিনিসগুলো ফিরিয়া পাইতো, রব্বুল আলামিনের নবী বলেন তুমি 3টা আমল করো। হোক সুবহানাল্লাহ। আমল কয়টা? 1 নম্বর, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখো। হোক সুবহানাল্লাহ। ভরসা কার উপরে? আমরা দেশের ভরসার এক শিরকি কথা আছে, কয় আগে রসুল বাদে আপনি, আপনার উপরে ভরসা করলাম। নাউজুবিল্লাহ। কোনো মানুষের উপরে হকিকতন ভরসা করা যাইতে পারবো না। ভরসা কেবলমাত্র কার উপরে করা লাগবো? আল্লাহর উপরে। আর যদি কোনো ব্যক্তির ভরসা হক লাগে ফাল মারলে হে ফাল মারবো, কিতা মারবো? হক লাগলে আল্লাহরে যদি ভরসা করো তাহলে ক্ষতি নাই। কিতা নাই? ক্ষতি নাই। এখন নবীজি বলেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, 1 নম্বর হইল তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো। ওয়াত্তাকিল্লাহ, আর আল্লাহরে ডরাও। হোক সুবহানাল্লাহ। বান্দা তুমি আল্লাহরে ডরাও আর আল্লাহরে ভয় করো, আল্লাহর উপরে ভরসা রাখো। আর ওয়াকুল, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাসবিহাতের মধ্যে মাল পাওয়ার তাসবিহ হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহটা হইল কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের ধনভাণ্ডার। কিতা ভাণ্ডার?
এজন্য এই আমলটা যদি কেউ প্রতিদিন করতে পারে আল্লাহ গয়বী মাল তারে দান করবো। সুবহানাল্লাহ, গয়বী মাল যদি আল্লাহর উপরে ইয়াকিন রাখিয়া কেউ যদি নিয়মিত পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী যেমনি আমল পাইছেন, সাহাবীর তো আল্লাহর উপরে ভরসা আছে, আর সাহাবী তো আপনার আল্লাহরে ডরাইন। গরো ইয়া বিবিরে কইল, বিবি আল্লাহর নবী তিনটা আমল বাতাই দিন, একটা তো আল্লাহর উপরে ভরসা, আর 2 নম্বর হইল আল্লাহরে ডরানি, আর 3 নম্বর আল্লাহর নবী বলেছেন ওয়াকুল, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমিও পড়ো, আমিও পড়ি, জামাই বউ দুজন হোক। সুবহানাল্লাহ, দুজনে এখন পড়া শুরু করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের আজানের আগে টুকি মারছে বাচ্চায়, আর মারি হয় আম্মা দুয়ার খুলো হোক। সুবহানাল্লাহ, যেমনে দুয়ার খুলছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, খুলিয়া দেখেন সামনে ফুয়া আর পিছনে কোনো বর্ণা আছে 10,000 বকরির ফাল হোক। সুবহানাল্লাহ, কিতার ফাল? বকরির ফাল। 4,000 উঠোর ফাল। হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে, আপনার ইখতিলাফি বর্ণনা আছে। এখন যেমনে দেখছেন পিছনে বকরির ফাল আর উঠোর ফাল, কইলারে বাবা তুমিও পাইছি দেখি মালর গাড়ি পাইছে হোক। সুবহানাল্লাহ, কইলা বাহ, আমি আমার যারা পাহারাদার আমার ধরিয়ে নিয়েছে তারার এমন বৃষ্টি হয়েছে আর নাক ডাকাইয়া ঘুমাইছে, আর আমি দুয়ার খুলিয়া বার হয়েছি, তারা এখনও ঘুমর হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ কয় আমি তোমার ঘুম লইলাম। যে সময় ফেরাউনরে আল্লাহ ঘুম লইছিল হোক। সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালামে যখন কইছেন আল্লাহ এই জাতির সাথে আর পারতাম নাই, আমি দেশান্তরিত হইব, আল্লাহ তাকার আল্লাহ কয় তাহলে বের হও। মুসা আলাইহিস সালাম আল্লাহ বের হওয়ার কোনো সুযোগ নাই, ফেরাউনের 9 লক্ষ বাহিনী আল্লাহ ধরবে। আল্লাহ কয় আমি সিস্টেম করতেছি। ফেরাউনের সিস্টেম হইলে গুম বাঙ্গার মূর্খর ডাকলগে মুরগা আছে না, কয় কুকুরুক্কু আসেনি, মুরুক্কু নাই, কুকুরুক্কু শুবে আপনার শুবে সাদিকের সময় তারা ডাকতো কুকুরুক্কু কুকুরুক্কু হয়ে ডাকতো। অনেক বড় মুরগার ডাকে ঘুম ভাঙিছ তাহাজ্জুদের সময়, আছে না নাই? এখন মুরুক্কু নাই, ডাকও নাই। এখন মূর্খা ডাকে, এরপরে ফেরাউনের বাহিনী ঘুম ভাঙে। আল্লাহ আইজ মূর্খা 12টা পর্যন্ত ঘুমাই যেতে। সুবহানাল্লাহ, আইজ আর ডাক নাই। এখন ফেরাউনের বাহিনী মূর্খে তো ডাকে না, ঘুমও ভাঙে না, এমনি অবস্থায় 12টার পরে দেখেন আল্লাহ মুসা আলাইহিস সালাম তার কম লইয়া সব চলে গেছেন। সুবহানাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বাহিনীর ঘুম লাগাইছে, মুরগা বাহিনী মুরুখ বাহিনীর ঘুম লাগাইয়া মুসা আলাইহিস সালামকে বিদায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর বাচ্চার সিকিউরিটি যারা দরিয়া যারা রাখছে এরারও ঘুম লাগাইছে। আর তিনি বের হইয়া দেখেন মরুভূমির মধ্যে বকরির ফাল উটের ফাল সব তিনার পিছনে রওনা দিছেন। আল্লাহ নবীর কাছে গিয়া ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু বাচ্চা পাই নাই, 10,000 বকরির ফাল পাইছি রে বাবা। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি এখন মাল কি করি? আল্লাহর রাসূল বলেন তুমি যা আমল করছো আমলের উসিলায় আল্লাহ শুধু তোমার ফুয়ারে ফিরাই দে না, লগে সম্পদের গাড়ি ফিরাই দিছে। সুবহানাল্লাহ, তোমার ফুয়া জেলা সম্পদ হলা হোক। সুবহানাল্লাহ, ফুয়া জেলা তোমার দরকার আছে, আল্লাহ সম্পদও তোমার দরকার দিছে। তাহলে আমার ভাইরা আল্লাহর উপরে ভরসা করতাম, কিতা করতাম? রব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিনের পরিচয় হলো সে আল্লাহর উপরে ভরসা রাখে। জাতাতুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তার রবের উপরে বড় ভরসা বাড়ে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, প্রকৃত মুমিনের পরিচয় হলো সে নামাজ কায়েম করে, নামাজ ছাড়ে না। 2 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তারে যে রিজিক দিলাম এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ, তাহলে আজ থেকে জানলাম দান করা প্রকৃত মুমিনের পরিচয় হোক। সুবহানাল্লাহ, দান যারা করে এরা প্রকৃত মুমিন, এর গুণ আছে, সিফত আছে। সুতরাং আসুন এই যে মজলিসে আমরা বইছি জামিয়া ইসলামিয়া সালখাই, আলহামদুলিল্লাহ দেখি মাদ্রাসা পরিপূর্ণ হোক। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাটা পূর্ণ হওয়ার কারণে বস্র কোরআনের মাহফিল হয়। কিতা হয়? কোরআনের মাহফিল হয়। আমরা মুমিনরা দিল তাজা হয়, বিভিন্ন উলামায়ে কেরামের আলোচনা শুনে দিল মুর্দাজিল জিন্দা হয়। ওকে সুবহানাল্লাহ। সুতরাং এই মাদ্রাসার কিয়ামত পর্যন্ত চলতো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ইলমের বাগানরে কবুল করে, জোরে হোক আমিন, জোরে হোক আমিন। এখন হলো ইলমের বাগানে যারা নুসরত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের প্রতি বড় দয়া করে, যারা সাহায্য করে এদের প্রতি দয়া করে। কি দয়া! সারা ইলমের বাগানও সাহায্য করে। একটা বাচ্চায় যদি একটা হাদিস শিখে
একটা হাদিস কি বলে, লা তাদখুলুনাল জান্নাত হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু ওয়া লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম ওয়া আফশুস সালামা বাইনাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই যে হাদিসটা শিখলো, ওই হাদিস শিকার কারণে আল্লাহর নবীর একটা আমল শিখলো, হাদিস শিখলো, শিকার কারণে যে সওয়াব পাইব, আপনার জবান দ্বারা নুসরত করার কারণে, আপনার মাল দ্বারা নুসরত কারণে আল্লাহর কসম ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব আপনি পাইবা। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জগতে সওয়াব পাওয়া বড় সহজ, সওয়াব পাওয়া বড় সহজ। বেটায় বাড়িতে গিরাদা করলেও সওয়াব পাইলে কিতা করে। এখন মাদ্রাসার ওয়াজ শুনলাম, মাইকে বাজারও শুনছে, উনিয়া কইবা আর যাইতাম কি জামিয়ার ওয়াজও যাইতাম কি হইয়া বার হয়ে গেছে, 2-3 ভাড়া দিছে, আর বন্ধে ডাকিয়া কয়ে এক কাপ চা খাইয়া যা, কেতা খাইয়া যা। চা খাইয়া মজার মজার গফ তুলছে, আর তুলিয়া কয়াইও বাড়ির যাই গিয়ার বেটাও গেছে কি বাড়িত, রওনা দিছে কই এইতো ওয়াজ, আর গেছে কি কই বাড়িত। আল্লাহ রসুলের হাদিস থেকে জানা যায়, হে যে ইরাদা করছে, আল্লাহ কয় ওই বান্দার নাম হলে একটা নেকি লিখিলাও। সুবহানাল্লাহ। হে যে ইরাদা করিয়া বাড়িত গেছে কি লাগি, এরপরেও তার জাকিরিন্দর খাতার নাম লিখিলাও। সুবহানাল্লাহ। তাহলে আলী ইরাদা করলে সব। আমি আপনাদেরকে নিয়ে মুনাজাত করব। মুনাজাতের আগে আগে চাইব যে জামিয়ার আজকের যে মাহফিল, মাহফিলের খরচ, আপনার মেহমানের খরচ, মসজিদে মসজিদই তো নেই, কোন জায়গায়? আলহামদুলিল্লাহ। তাহলে আরও আনন্দের বিষয়, এখন একটা মসজিদ হইতো, জামিয়ার যে স্টুডেন্ট আসুন, বাচ্চারা আসুন, এরা জামাতে নামাজ পড়ার লাগি তো মসজিদ বহুত দূরই নেই, দূরে যাওয়ার কোনো সুযোগ হয় না। সুতরাং এখানে বারিন্দাত নমাজ পড়েন, তাহলে বোঝা গেল নমাজের একটা জায়গার দরকার। আমার প্রিন্সিপাল ভাই উনি ইরাদা করছেন একটা মসজিদ বানানোর লাগি। আমি চাইমু একজন ভাইয়ে এই মসজিদের গড়র লাগিয়া সৎকায়ে জারিয়া, নবীজি বলেছেন মান বানা লিল্লাহি মসজিদা, যে আল্লাহর ঘর মসজিদ বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত বানায়। সুবহানাল্লাহ। আমি চাইমু একজন ভাইয়ে বিসমিল্লাহ করিয়া বলে মসজিদের লাগে আমি 10 ব্যাগ সিমেন্ট দিব। আল্লাহ তুমি এক বান্দার হাত দেখাই দিও। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, আমার ভাই আজহার আহমদ রব্বুল আলামিন মুন্সির চোখ তোমার বান্দায় মা বাবার মাগফিরাতের জন্য মসজিদের ঘরে 5000, খুশি না বেজার? একবার জোরে তাকবীর দিলে বোঝা যাবে খুশির মাত্রা কম না বেশি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দারা যত জোরে আওয়াজ দিয়েছেন তুমি ইমানের আওয়াজ রে বাড়াই দেও, জোরে হোক আমিন। আল্লাহ আমার প্রবাসী ভাই 5000 টাকা তোমার ঘর মসজিদে দান করলা, তুমি আল্লাহ দুনিয়াতে দান করিও হালাল মাল দিয়া, আর পরকালে তুমি জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আব্বা আম্মা জীবিত থাকলে হায়াত দাও গো, আল্লাহ বিদায় হয়ে গেলে কবরে জান্নাত দাও, জোরে বলেন আমিন। তাহলে 5000 পাইছি, 10 ব্যাগ সিমেন্ট 1 নম্বর আওয়াজ চাইছি। আসেননি কোনো ভাই আল্লাহর কোন মসজিদে দেওয়ার নিয়তে? মা নাই বাবা নাই, মা বাবার মাগফিরাতের জন্য 10টা ব্যাগ সিমেন্ট দিবা। ও দয়ার আল্লাহ, তোমার একজন মায়ার বান্দার কাছে বড় আশা রাখলাম রে বা 10টা ব্যাগ সিমেন্ট তুমি আল্লাহ তোমার ঘর মসজিদে একটা আওয়াজ রে কবুল করো, জোরে হোক আমিন। একটা আওয়াজ দিবানি। আচ্ছা আল্লাহ আমার জ্ঞানু ভাই মুর্শিদ সব তোমার বান্দায় 90,000 কবুল করো, মঞ্জুর করো, হায়াত দিও। আব্বা আমারে মাফি দিও, হালাল মাল দিও, মুসিবত থেকে বাঁচাইও, জোরে হোক আমিন। 10টা ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা এই মজলিসের মাঝে একটা হাত দেখার সুযোগ আছে নি? বলে আল্লাহ তৌফিক দিলে আমি 10 ব্যাগ সিমেন্টও নাম লেখাই লিমু। আল্লাহ কত বান্দার নাম তুমি সখাওয়াতের লিস্টে লেখো, তোমার বান্দার নামটা তুমি সখাওয়াতের লিস্টে লিখিলাও, জোরে হোক আমিন। একটা 10 ব্যাগ সিমেন্ট দেওয়া আল্লাহর ঘর মসজিদের কোনো বান্দার হিম্মত আসেনি? আল্লাহ তুমি কবুল করিলাও, আল্লাহ তুমি মঞ্জুর করিলাও। তোমার এক মায়ার বান্দার কাছে আশা ছাড়ছি রে বা, তুমি আল্লাহ কবুল করো, জোরে হোক আমিন। দেখি কোনো বাবাজির তৌফিক আসেনি 10টা ব্যাগ সিমেন্ট দিয়া আল্লাহর ঘর মসজিদে সাহায্য করতা, আর আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করতাম। আল্লাহ তুমি কবুল করো, জোরে হোক আমিন। হিম্মত করনেওয়ালা আসেননি কোনো মা, কোনো বাবা আসেননি হিম্মত করনেওয়ালা? আমার মা বাবার মাগফিরাতের। আয় আল্লাহ আমার ভাই শাহিন আহমদ ভাই বাগবাড়ি, তোমার বান্দায় 2000 টাকা নগদ রে আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ আমার শাহিন ভাই আব্বা আমারে মাফ ফরমাও, হায়াতে বরকত দেও, মালে বরকত দেও, অনেক নেক আশারে ফুরাই দেও, মুসিবত থেকে বাঁচাইয়া দাও, লক্ষ লক্ষ টাকার হালাল মাল দেও, জোরে হোক আমিন। নাইনি 10টা ব্যাগ সিমেন্ট দিয়ে সাহায্য রাখলাম।
জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাতিজা প্রিন্সিপাল ভাই জনাব মারুফ আমর সাহেব, আল্লাহ ওনার ছেলে বখতিয়ার আহমদ 20,000 টাকা মসজিদের গড়ো। নারে তাকবীর, ইল্লা তকবীর। তো 20,000 তকবীর তো যাতা হইতো না। 20,000 আল্লাহ একটা জোরে তকবীর দেওয়ার শক্তি দিলাম, জোরে হোক আমি একটা তকবীর ইলা দিতে ফেটো যত শক্তি আছে সব জমা করি আর এমন আওয়াজ দিতা আল্লাহর কুদরতে আর আজিম পর্যন্ত আওয়াজের ধাক্কা যাইতো। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ আমার ভাতিজা বখতিয়ার আহমদ 20,000 টাকা তোমার ঘর মসজিদে দেওয়ার ওয়াদা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। হায়াতে বরকত দাও, মালে বরকত দাও, মনে এনে কাছারে ফুরাই দেও, জটিল কঠিন বিপদ থেকে তুমি আল্লাহ বাঁচাই দেও, সদকার খবর মদিনার মধ্যে পৌঁছাই দেও। আল্লাহ বাবার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও, সুস্থতার জিন্দেগি দান ফরমাও। তুমি আল্লাহ ইমান হালতে রাখো, জান্নাতি বানাই দিও, জুড়ে বলেন আমিন। পাইছি 20,000, 2,000, 1,000, 23,000, 5,000, কত হয়েছে 28,000, কত হাজার 28,000। আর সিমেন্টের আওয়াজ দিছি একবার মনে কবুল হইতো না নাকি? আল্লাহ তোমার ডাইরেক্ট কবুলটা করিলে আর বাজুরে হোক কাম। আচ্ছা সংখ্যাটা কমাই দিলাই, মানুষের উপস্থিতির সংখ্যা কমাইলা। ফার্স্ট পেক যদি কেউ দিয়ে একটা আওয়াজ দিলেন দোয়া করবা তো ইনশাল্লাহ। এলা কোনো বান্দায় ফার্স্ট পেক সিমেন্টের আওয়াজ দিতে আর দোয়া করবা তো আল্লাহ তোমার কুদরত দিয়ে তোমার বান্দার আওয়াজ দেওয়াই দেও, আর আমরা তোমার বান্দার ওপর দোয়া করবো তুমি জান্নাতি বানাই দিও, জোরে হোক কাম। একটা ফার্স্ট পেক সিমেন্ট দেওয়ার মতো। মাশাআল্লাহ আমার ভাই জনাব ফয়জুর রহমান সাহেব বাগবাড়ি 1,000, আল্লাহ 29,000 কবুল করো। আল্লাহ আমার ফয়জুর রহমান ভাইয়ের হায়াত দিও, মালে বরকত দিও, মনে এনে কাছারে ফুরাই দিও, আব্বা আমারে মাফি দিও, জটিল কঠিন বিপদে বাঁচাই দিও, জুড়ে হোক আমিন। একটু আমিনটা জুড়ে হোক আমিন। আয় আল্লাহ ফার্স্ট বেগ সিমেন্ট চাইছি রে দয়াল আল্লাহ, তোমার এক মায়ার বান্দা দিয়ে একটা আওয়াজ তুমি আল্লাহ দেওয়াই দিও রে, মাত্র ফার্স্ট বেগ সিমেন্ট। আল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার শ্রদ্ধা বড় ভাই ফার্স্ট বেগ সিমেন্ট জানি সিমেন্ট ফার্স্টটা আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আল্লাহ দীর্ঘদিন টিচার ছিলেন রব্বুল আলামিন তোমার বান্দায় ইয়া আল্লাহ জনাব ফখরুল ইসলাম সাহেব, আল্লাহ তোমার বান্দা তোমার ঘর মসজিদের জন্য ফার্স্টটা বেগ সিমেন্ট দিয়া নাম লেখাইলা, আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ জান মালের হেফাজত ফরমাও, আল্লাহ হায়াতে বরকত দেও, জামালে বরকত দেও, মনে এনে কাছারে ফুরাই দেও, জটিল কঠিন বিপদ থেকে বাঁচাই দেও। তোমার বান্দা তোমার ঘর মসজিদে দেওয়ার উসিলায় আল্লাহ আব্বা আমারে মা ফরমাও, জান্নাতি বানাইয়া বিদায় দিও, জুড়ে বলেন আমিন। আরচদারি সর্বে কুন্দর রাহেউ লন তানালুল বিররা হাত্তা তুনফিকু। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, তোমার বান্দার হায়াতে বরকত দান ফরমাও, যত বেমার আছে তাম বেমার থেকে বাঁচাও, জুড়ে বলেন আমিন। ফাইলিছি 5টা, আরো 5টা হইলে 10টা হইলে দুয়ার এক লাইনও যাইতাম কি আল্লাহ কবুল করল। মাশাআল্লাহ। এই জামিয়া ইসলামিয়া সরকারি জামিয়ার 18 সালের ব্যাচ, এই ব্যাচের ছাত্র যারা আছে সব মিলিয়া 10 ব্যাগ। কত ব্যাগ? আল্লাহ কয় আমি দেওয়ানেওয়ালা, আমি দিব রে বান্দা, তোমার কাজ হইল চাওয়া, দেওয়া হইল আমার কাজ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তোমার বান্দারা এই যুবক ভাইরা তলবুল ইলমেরা আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট তোমার ঘর মসজিদে দেওয়ার জন্য ঘোষণা দিলা, তুমি আল্লাহ এদেরকে জান্নাতি ঘোষণা দিও, জুড়ে বলেন আমিন। আর দারি সরফে কুন্দর রাহেউ লন তানালুল বিররা হাত্তা তুনফিকু। আল্লাহ তুমি হায়াত দিও, মালে বরকত দিও। আল্লাহ 10 ব্যাগ 5 ব্যাগ দেনেওয়ালা আল্লাহ বাতি যায় 20,000 দেনেওয়ালা 1,000 1,000 2,000 তামাম সৎকারে গছিলাও, জুড়ে বলেন আমিন। পাইছি 10 আর 5 15 বাট মিলছে না বেবাট হয়েছে, বাট মিলাইয়া দিয়া কেউ 5টা ব্যাগ দিয়ে বাট মিলাইবানি। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, রোডও আসছে হোক আলহামদুলিল্লাহ। 3 মন রোড। আমরা সাবেক আমার হুজুর জয় জয় আমার হুজুর রাফিঙ্গর শেখুল হাদিস ইসলাম আপনার গজুকাঠি হুজুর নাম অঞ্চল তাইন কইলা রে আমি রোড হইতাম না, রড শক্ত মানুষও তাকে শক্ত কিতা দেখে
এটাই শক্ত ইয়া বলিছে রোড জেলা শক্তওয়ালা তা আল্লাহ কয় আমি রোড রে নরম করিয়া 3 মনের ঘোষণা দেওয়াইলাম নারে তাকবীর নারে তাকবীর আয় আল্লাহর দোয়ানামত তোমার এক মায়ার বান্দা নওজোয়ান 3 মন রোড মসজিদের করে দিবা আল্লাহ তোমার বান্দার হায়াতে বরকত দেও আল্লাহ মালে বরকত দেও আব্বা আমারে মাফ ফরমাও হালাল মালের দুয়ার খুলে দাও মুসিবত তুমি আল্লাহ বাঁচায় দাও সদকার উসিলায় জান্নাত দাও মক্কা মদিনার জিয়ারত দাও জুড়ে বলেন আমিন সিমেন্ট কিন্তু ফার্স্টটা এখনো রয়েছে আমার বাকি 20টা ফুট তোরবা আল্লাহ একটা ফাস্ট সিমেন্ট একজনে দিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাই জনাব মারুফ আহমদ চৌধুরী ভাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল তাইনারও 3 মন রোড মসজিদের গরু তকবির আসতে দিতে না জুড়ে দিতা দেখি 6 মন রোড পাওয়ার যদি একবার হয় তাহলে বোঝা গেল যে এখনো মন লরম রয়েছে না নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ আমার রেদওয়ান আহমদ ভাই 3 মন আমার প্রিন্সিপাল মারুফ আহমদ ভাই 3 মন আল্লাহ 6 মন রোড হয়ে গেছে রে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ জানমালের হেফাজত ফরমাও মসজিদের ঘর তুমি আল্লাহ কুদরত দিয়ে বানাইয়া দাও আল্লাহ সেজদার জায়গাটা যারা বানাইয়া দিবা প্রতি কদমে কদমে সেজদার সওয়াব পাওয়া যাবে আল্লাহ তুমি হায়াত দিও মালে বরকত দিও সুস্থতার জিন্দগি তোমার বান্দারে দিও মুসিবতের ঘাট থেকে বাঁচাইও আওলাদরে হায়াতে জিন্দগিতে হালাল রুজির দুয়ার খুলে দিও জুড়ে বলেন আমিন 6 মন রোড হয়েছে ফন্ডো ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ শিক্ষক মোস্তাক আহমদ সাহেব 2 মন রোড কত হয়েছে 8 মন নারে তাকবীর আল্লাহ আমার মোস্তাক আহমদ ভাই 2 মন রোড 8 মন রোড আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মোস্তাক আহমদ ভাই সদকারে কবুল ফরমাও হায়াতে বরকত দাও মালে বরকত দাও মনে এনে কাছারে ফুরাই দাও জটিল কঠিন বিপদ থেকে বাঁচাই দাও জুড়ে বলেন আমিন কমন রোড হয়েছে 8 মন আর সিমেন্ট হয়েছে কতটা 15টা 20টা সিমেন্ট ফুরাইবানি কোনো বাইয়ে আল্লাহর কোনো বান্দা যদি 20টা সিমেন্ট ফুরাইলেন রোডের লগে মিলাইয়া আমরা খাস শুরু করার একটা সুযোগ হয়ে যাব আল্লাহ 5টা ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা তোমার এক মায়ার বান্দারে তুমি কবুল ফরমাও যেই বান্দায় 5 ব্যাগ সিমেন্ট দিয়ে 20 ব্যাগ সিমেন্ট ফুরাইবা তুমি আল্লাহ 20 ব্যাগের সওয়াব দিয়ে জুড়ে হোক আমিন তোমারে চালিয়ে আল্লাহ যাব কারো দুয়ারে তুমি সানাকে দেখিবি তোমার এই বন্দারে তুমি সানাকে দেখিবি তোমার এই ফকির রে আল্লাহ আমি তোমার ফকির তুমি রব্বুল আলামিন খলি আমরা আল্লাহ ফকির তোমার এক বান্দার কাছে 5টা ব্যাগ সিমেন্ট চাইয়া 20 ব্যাগ ফুরাইতাম তুমি আল্লাহ ফুরাইয়া দেও জুড়ে হোক আমিন একটা 5 ব্যাগ দেনেওয়ালা নাইনি বলে হুজুর 5টা ব্যাগ সিমেন্ট দিলেই ইনশাআল্লাহ 8 মন রোড আর 20 ব্যাগ সিমেন্ট থাকতো আল্লাহ তুমি কবুল করিলাও জুড়ে হোক আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমার শিক্ষক ভাই জনাব ফিরোজ হোসেন সাহেব আল্লাহ তোমার বান্দায় 5 ব্যাগ দিয়া 20 ব্যাগ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও হায়াতে জিন্দেগিতে বরকত দান ফরমাও আল্লাহ বাম্মা জিন্দা থাকলে হায়াত দাও তারা বিদায় হয়ে গেছেন কবরের জান্নাতের বাগান বানাও রব্বানা ও রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ আল্লাহ তোমার বান্দারে মাফ করো আমরা রে মাফ করো জুড়ে হোক আমিন কত বেগ হয়েছে কোরআনুর ফারা কত এক বাটো তো দিতাম না 300 দিতাম জি মাশাআল্লাহ মাদ্রাসা ছাত্র মাশরাফি আব্বা অসুস্থ শিফার জন্য আল্লাহ তোমার বান্দারে শিফা দেও জুড়ে হোক আমিন আমিন জুড়ে হইলে আল্লাহ নিজেরে শিফা দিলেই হোক সুবহানাল্লাহ এই জন্য বুখারী শরীফের রওয়ায়াত কোনো বান্দায় যদি কোনো বান্দার জন্য দোয়া করে ফেরেশতায় কয় আগে তার হক দোয়া কবুল করিলাও সুবহানাল্লাহ ইয়া আল্লাহ মাশরাফি রব্বনি তুমি শিফা দান ফরমাও তোমার বান্দায় 5 ব্যাগ সিমেন্ট দিয়া 25 ব্যাগ রবা তুমি আল্লাহ তোমার বান্দারে মাফ করো জুড়ে হোক আমিন কোন আমার ও ভাই 2 ব্যাগ নেই আল্লাহ আমার মাহাদি হোসেন যুবক ভাই কেন চোখ তো সুবিধা নেই
আল্লাহ আমার মাহাদি হোসেন ভাই তোমার বান্দায় নজওয়ান বান্দায় 2 ব্যাগ সিমেন্ট দিলা 25 আর 2 27 আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার এই বাইরে হায়াতে বরকত দাও দুনিয়ার যত অসুবিধা আছে তুমি দূর করে দাও জান্নাতের রাস্তা খুলে দাও জোরে হোক আমিন 3 ব্যাগ হইলে 30 ব্যাগ হইল মাশাল্লাহ মাশাল্লাহ মাদ্রাসার আগে দিয়েছেন 18 বছর কত কোন বছর এখন 19 বেচ সুবহানাল্লাহ টাইন দিবা আরো 10 ব্যাগ নারায়ে তাকবীর 19 দেওয়া হিসাবে 20 লাখ ওই 3 রেডি থাকার দরকার ঠিক কিনা বলে আল্লাহ 19 বে চালায় 10 ব্যাগ সিমেন্ট মসজিদের জন্য তুমি আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও এই বাচ্চা যুবক ভাইদের হায়াতে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ 19 বেচের যে যুবক আল্লাহ তলবুল ইলম যারা এদেরকে তুমি রব্বুল আলামিন নাজাত দান ফরমাও আব্বা আম্মারও তুমি রব্বুল আলামিন কামিয়াবি দান ফরমাও 10 ব্যাগ সিমেন্ট দিলা পাইছিলাম 27 আর 10 এ 37 তকবীর আসতে হইতো না জুড়ে নারায়ে তাকবীর আল্লাহ 37 ব্যাগ সিমেন্ট পাইলাম কবুল ফরমাও মঞ্জুর ফরমাও তোমার কোন মসজিদে আল্লাহ তোমার বান্দারে যে দান করলা তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও সদকার উসিলায় আল্লাহ তুমি নাজাত দাও জুড়ে বলেন আমিন 37 ব্যাগ হইছে 3টা ব্যাগ সিমেন্ট দিয়ে কেউ 40 ফুরানিওয়ালা সাহস আসেনি বলে হুজুর আমি 3টা দিলাম আহা আল্লাহ আমার মাস্টার ভাই জনাব খলিল রহমান ভাই আদিনাবাদ বড় ভাগ্যবান বান্দা 3 ব্যাগ দি 40 ব্যাগ 40 খাটাই গো বড় ডাট 40 খাটা ডাট আল্লাহ তোমার বান্দায় 40 ব্যাগ সিমেন্ট দিলা 3টা ব্যাগ সিমেন্ট ফুরাইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ বিদেশ তো কোনি কাতার আল্লাহ মুনশির সকনানি আজহারউদ্দিন আল্লাহ তোমার বান্দা আগে দিছিলা 5000 রেবা টাকা পাইছিলাম 29,000 কত হাজার 29,000 বখতিয়ার বাতিজার কাছ থেকে পাইছিলাম 20,000 কত হাজার মনে আছে আর 2,000 1,000 মিলে 29,000 আজহার প্রবাসী আমার আজহার ভাই আল্লাহ তোমার বান্দা এখন আরো 5,000 ঘোষণা দিয়া 29 আর 5 34,000 নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আর প্রবাসী ভাইয়ের হায়াতে বরকত দাও মালে বরকত দাও মনে এনে কাছারে ফুরাই দেও জটিল কঠিন বিপদ থেকে বাঁচাই দেও কাতার জিন্দেগি সুখের জিন্দেগি বানাই দেও জুড়ে হোক আমিন জি আল্লাহ টাকা পাইছি 34,000 এই মাদ্রাসার সাবেক ছাত্র জাহেদ আহমদ লন্ডন প্রবাসী ফ্রান্স প্রবাসী আল্লাহ তোমার বান্দায় আরো 2,000 টাকা দিলা 34,000 2,000 কত 37,000 হিসাব রাখুন খাপটি লইয়া দিব কি দেখো হিসাব রাখুন আল্লাহ 37,000 পাইছি সিমেন্ট কতটা পাইছি 40টা মনে আছে নি মাশাআল্লাহ মাশাআল্লাহ এক আল্লাহর বান্দায় মা বাবার পক্ষ তাকিয়া মাগফিরাতুল লাগি 50,000 আল্লাহর ঘর মসজিদ জীবিত মা বাপ আল্লাহ হায়াতে বরকতের জন্য 50,000 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ জানমালের হেফাজত ফরমাও ইয়া আল্লাহ 34 আর 50 কত হাজার 84,000 মনে রাখুন জানি আল্লাহ টাকা পাইলাম 84,000 সিমেন্ট পাইলাম কত 40টা রোড পাইছি 8 মন কত মন সকলটি ব্যাপারটা আছে এটা আছে সব টিন যে গুড জায়গার হালি ব্যাপারলোর আল্লাহ তুমি বাট মিলাই দিও যদি হোক ইয়া আল্লাহ 1,000 আল্লাহ আমার বাবাজি জনাব মুরব্বী আব্দুল রব সাহেব আল্লাহ জিঙ্গাবাড়ি পুনা আমার বাবাজি বয়ান উনিয়া গাড়িতে গেলাম গেছেন আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জনাব আব্দুল রব সাহেবের হায়াতে বরকত দান ফরমাও তোমার বান্দা 1,000 দি 85,000 নগদ দিলাইলা নারায়ে তাকবীর ও আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দিন দিনে বালাই নসিব ফরমাও হায়াতে বরকত দাও মালে বরকত দাও মনে এনে কাছারে ফুরাই দেও রে বা সদকার খবর মদিনার মধ্যে পৌঁছাই দেও সদকারে উসিলা করে জান্নাত দেও জুড়ে বলেন আমিন আলহামদুলিল্লাহ নগদ 1,000 আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ জানমালের হেফাজত ফরমাও আমি সেই আর সিমেন্টও যাইতাম 50 কত যাইতাম 50 দোয়া করবানি রাজি আসননি জোরে কন্যা আসননি রাজি 50 যাইতাম আর এরপরে দোয়া রডও আঁকতেছে 8 10 বাট আছে নেই আর টেকাত মোটা হলাম আর না পারি বাচ্চা শুধু থাকলাম অসুবিধা নাই মনে কোনো দুঃখ নাই আল্লাহ রাখছে হোক আলহামদুলিল্লাহ আল্লাহ 50 ব্যাগ সিমেন্ট বলে 5 জন ভাইয়ে 2 ব্যাগ দিলে হইব পয়লা নম্বর 2টা ব্যাগ সিমেন্ট খেয়ে দিবা আল্লাহর কোন বান্দারি মাশাআল্লাহ নারায়ে তাকবীর
আয় আল্লাহ আমার ভাই মাতাবুদ্দিন ভাই নোয়াখালী নি আমি কই নোয়াখালীত আচ্ছা ও কাল নোয়াখালী আচ্ছা তো ভাই আমি গত বছর মনে হয় গেছিলাম নোয়াখালীর বেগমগঞ্জ একটা মাহফিলে তো নোয়াখালীর মাহফিলে গিয়া কুমিল্লা আপনার ওদিকতে ফাড়ি দিয়া নোয়াখালী ঢুকছি আমি জিজ্ঞাসা করলাম ভাই আর কত দূর কয় হুজুর কোথায় ঢুকছেন অমুক জায়গায় কয় এখনো নোয়াখালীতে খানদান নাই কিতা কয় আমি কিছুক্ষণ 1 ঘন্টা গাড়ি দৌড়ে আর পরে কইলাম ভাই কতটুকু হান্দাইছি একটু বলেন কয় হুজুর কোথায় বলে এখন হান্দাইছেন কি হচ্ছে নোয়াখালীর ভাষা আল্লাহ আমার নোয়াখালীর বাইরে মাফ করে দেও জুড়ে হোক আমিন আমার নোয়াখালীর বাইরে হায়াতে বরকত দেও জুড়ে হোক আমিন তোমার বন্ধায় 2 বস্তা সিমেন্ট দিয়ে 42 আল্লাহ 42 সব জুড়ে হোক আমিন একটা 2 বস্তা দিয়ে 44 করিবা আল্লাহর কোন বান্দার মসজিদের করে দিতা আল্লাহ কবুল করতো আর নাজাতর জরিয়ে হইতো একটা 2 ব্যাগ সিমেন্ট দিয়ে মসজিদের করে সাহায্য করনে বলা এক মায়ার বান্দার একটা হাত দেখতাম চাই দেবা আল্লাহ তুমি কবুল করে জুড়ে হোক আমিন একটা আওয়াজ দেনওয়ালা আসননি কেউ সাহসী কোনো মুমিন ভাই আসননি বলে 2 ব্যাগ সিমেন্ট দিয়ে 44 ভরে দিব আল্লাহ তুমি কবুল করে জুড়ে হোক আমিন আমার ই বাইরে আপনি যা তাই না জানি তাই কিছু বুঝে আমার উপরে তাই দিতে না আমার ছোটো ভাই তাই কিছু বেজার মনে আমার উপরে আল্লাহ একটা আওয়াজও আমি শুনছি না আল্লাহ তুমি কবুল করে জুড়ে হোক আমিন কিছু আশা রাখা যায়নি আমরা কত কইতাম হোক কাছে একটা হিম্মত করে কইল সিমেন্ট 8 বস্তা 50 উড়াই লিছ নারে তাকবীর আল্লাহ আমার ছোট ভাই না আমার আইছে না হ্যাঁ ও নেওয়াজ আহমদ চৌধুরী মাশাল্লাহ তালাবাই পর্যন্ত আমার গার্ডে ধরছে আর নিচে দিলামছে না আল্লাহ আমার নেওয়াজ ছোট ভাইরে তুমি কবুল করে জুড়ে হোক আমিন আমার নেওয়াজের হায়াতে বরকত দাও আল্লাহ আমার মামার হায়াতে বরকত দাও জুড়ে হোক আমিন আল্লাহ আমার হায়াতে বরকত দাও জুড়ে হোক আমিন আল্লাহ তুমি খেদমত করার তৌফিক দাও আল্লাহ তোমার বান্দায় মুশাইদিয়া মাদ্রাসা যে পর্যন্ত মেহনত করলা তুমি নাজাতের জরিয়া দাও জুড়ে হোক আমিন পাইছি 50 বেগ হইছিনি আল্লাহ কবুল করো 85,000 এখন আর সুযোগ নেই আজান হয়ে গেছে আর নামাজ পড়ে 92,000কে বয়ান হইতো আল্লাহ তুমি কবুল করো এখন নগদ শরীক হইতা বিসমিল্লাহ করিয়া কোনো ভাই হিম্মত আসেনি বলে 100 টাকা দিয়া পয়লা নম্বর 100 টাকা কোনো ভাই তৌফিক আসেনি বলে 100 টাকা দিয়ে আমি শরীক হয়ে যেতাম ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আসেনি কোনো ভাই মাশাআল্লাহ আমার নোয়াখালীর ভাই হিসাবে পয়লা নম্বর 100 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমারও আর মায়ার ভাই আল্লাহ তাই 100 টাকা আমার ভাই জানারও 100 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ তোমার ঘর মসজিদে তোমার বান্দার মাশাআল্লাহ আমার রায়হান আহমদ ভাই 1 বস্তা সিমেন্ট ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার ভাই আর 100 টাকা দিলা রায়হান আহমদ ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে 51 বস্তা আর আসুন জলদি লইলো ইনশাআল্লাহ আজান হয়ে গেছে আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ তুমি মঞ্জুর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আরে বাচ্চা 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও আরেক ভাই আর 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ দিন দুনিয়া ভালোই নসিব ফরমাও আনে वाला সব মুসাইবাত থেকে হেফাজত ফরমাও আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم আল্লাহ আজকের মাহফিল দিয়ে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এই মজলিসের মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার আল্লাহ আমারে মাফি না দিয়ে বাড়িতে বিদায় দিও না ওয়াদা দিলাম আর তোমার নাফরমানি করব না আল্লাহ তামাম মুমিন মুমিনাত যারা কবরবাসী সবাইরে মাফ ফরমাও আল্লাহ আমরার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খানদানকে খানদান রে তুমি মাফ ফরমাও আল্লাহ আমরা দুনিয়া আখিরাতে কোনো গাটো আটকাইও না
আমরা দুনিয়া আখিরাতে কোনো কাজে শর্মিন্দা বানাইও না। আয় আল্লাহ, সেজদার জায়গা মসজিদ বানানোর জন্য তোমার বান্দারা 85,000 টাকার মতো ঘোষণা, নগদে বাকি সিমেন্ট 51 বস্তা দেওয়া, 8 মন রড দিলাম। ইয়া আল্লাহ, প্রত্যেকের সৎকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, আমরা জনম দুঃখী বাবারে মাফ ফরমাও। আল্লাহ, আমরা জনম দুঃখিনী মাইরে মাফ ফরমাও। আমরার মা বাবার কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আমরা এত মায়ার মা এত মায়ার বাবারে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না। আল্লাহ, তুমি রব্বুল আলামিনের মায়া ফরমাও, বাবার মা ফরমাও। আমরা জনম দুঃখিনী মাইরে মা ফরমাও। আল্লাহ, আমার মায়ে যখন কোনো মাইকের আওয়াজ চাইতো, ওইটা আমার ফুয়াকে বয়ান করে। আল্লাহ, আয় আল্লাহ, আমরার মারে মা ফরমাও। আল্লাহ, আমরার মা জনের খবরের জান্নাতের বাগান বানাও। তোমার কুদরতে ভিক্ষা চাই, আমরার মা বাবারে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না। আমার বাবায় যত আলিম পাইতা ধোয়া লইতা, ওইটা আমার ফুয়া গো আলিম হইত রে বাবা। আল্লাহ, আপনার বাবারে মা ফরমাও। আয় আল্লাহ রহমান রাহিমিন, যারা মা বাবা জিন্দা আছেন হায়াতে বরকত দান ফরমাও। আমরা খেদমত করার তৌফিক দান ফরমাও। আল্লাহ, तमाम বেমারির বেমারে শিফা দেও। আল্লাহ, আমার শ্রদ্ধা বড় ভাই মাদ্রাসার প্রিন্সিপাল সব অসুস্থ রবা, তোমার কুদরতে ভিক্ষা চাই, তুমি শিফা দেও। আর কয়েকটা দিন হায়াতে বরকত দেও। বাচ্চাগুলার জন্য ছায়া হিসাবে রাখো রবা। আল্লাহ, তোমার এক বান্দা ক্যান্সার রুগী রে বাবা, তোমার কুদরতে ভিক্ষা চাই। লামার সিংহাবাড়ি মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার আল্লাহ মুদাররিস হাফিজ মাওলানা আলতাফ হোসেন ভাই খাদ্য নালিত ক্যান্সার রে বাবা, আপনার গুলার ক্যান্সার বেমার দিও না। আল্লাহ, আমরা দুশ্মনের ক্যান্সার বেমার দিও না। তুমি আল্লাহ আমরা হেদায়ত দান ফরমাও। तमाम বেমার থেকে আমরা তুমি বাঁচাইয়া রাখো। আল্লাহ, এই মাদ্রাসারে কবুল ফরমাও। মসজিদের ঘরে তোমার যত বান্দায় সাহায্যের হাত বাড়াইলা, তুমি আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি বানাইয়া দাও। ওনার কারণে রহমত দূরে না রাখিও। তোমাকে বলিলে মৌলা তুমি না ভুলিও। তোমাকে বলিলে মৌলা তুমি না ভুলিও। আশা নিয়ে আসিয়াছি, আশা নিয়া সাই, নৈরাশা হইয়া যেন ফিরে নাহি যায়। আল্লাহ, অনেক মুরব্বী খবরের বাসিন্দা তামাম রে মাফ ফরমাও। আল্লাহ, আমরা মহব্বত করে করে ওরা খবরের বাসিন্দার কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার বাবাজি জনাব আব্দুর রব সবার হায়াতে বরকত দান ফরমাও। আমার ভাই বন্ধু হল প্রত্যেকের মজলিসন তামামর হায়াতে বরকত দান ফরমাও। মা বোনেরা যারা হাত তুলছে তামামর হায়াতে বরকত দাও। আল্লাহ, ফিলিস্তিনের মজলুম মুসলমানরে তুমি সাহায্য ফরমাও। আল্লাহ, জালিম ইসরাইলদেরকে হেদায়েত দাও, নতুবা ধ্বংস করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين. السلام عليكم. نماز پڑھی